ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, খুলছে বাজার, দোকান, স্কুল, কলেজ। উপত্যকায় খুলল 32টি বিমানবন্দর। শ্রীনগর বিমানবন্দরও আজই খোলার সম্ভাবনা। আজ জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লে, শ্রীনগর, রাজকোটের সব উড়ান বাতিল ইন্ডিগোর। আগামীকাল থেকে খুলছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়। পাকিস্তানকে প্রত্যাঘাতের পরও অল আউট অ্যাকশনে ভারতীয় সেনাবাহিনী। উপত্যকার জঙ্গলগুলিতে অভিযান ভারতীয় সেনাবাহিনীর। চপার, ড্রোন উড়িয়েও চলছে নজরদারি। অন্যদিকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাঞ্জাব। আজও অমৃতসরে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে অমৃতসর বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা চালু হবার কথা থাকলেও রাতে তা বাতিল করা হয়। মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে অমৃতসরে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সবকটা জায়গাতে পরিস্থিতি একেবারে স্বাভাবিক ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে একেবারে যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, এখন সকালবেলা সমস্ত দোকান পাট সবটা খুলেছে আর ঠিকই, কিন্তু সোমবার দিন রাত্রেবেলা অমৃতসর, জলন্ধর, এর পাশাপাশি গুরদাসপুর এই সকল জায়গায় নতুন করে অ্যালার্ট জারি করা হয় এবং রাত্রিবেলা বেশ কিছুটা সময়ের জন্য ব্ল্যাক আউটও ঘোষণা করা হয়েছিল। এই অমৃতসর চত্বরে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় সোমবার রাত্রিবেলা হঠাৎ করে ফের ব্ল্যাক আউট ঘোষণা করা হয়। তবে যে বিষয় প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল সেটি হচ্ছে যে একেবারে যে কোনো রকমভাবে তাদের কাছে একটি অ্যালার্ট এসছে, যেহেতু তাই জন্য ব্ল্যাক আউট করা হচ্ছে, কিন্তু প্যানিক হতে নিষেধ করা হয় এবং বলা হয় যে একেবারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু তাদের কাছে যে একবারে সাবধানতা অবলম্বন করার জন্য সেই ব্ল্যাক আউট সেটা করা হয়েছিল। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আজকে সকাল থেকে সমস্ত দোকান পাট সব খোলা হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন করলেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার জন্য। পাশাপাশি অমৃতসর চত্বরে বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গায় আজকে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবকটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, পাঞ্জাব।